আপনার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলাতে আমরা আইসোলেটেড রেন অনুমান করছি এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে আইসোলেটেড রেন এবং দার্জিলিংয়ে তুষারপাত অনুমান করছি। 20 তারিখে আমরা দার্জিলিংয়ে তুষারপাত অনুমান করছি এবং কালিম্পংয়ে আইসোলেটেড রেনফল, দার্জিলিং আইসোলেটেড রেনফল। আর 21 তারিখ এবং 22 তারিখে আমরা খালি দার্জিলিংয়ে আইসোলেটেড রেন উইথ হেল মানে তুষারপাত অনুমান করছি। এটা গেল। এবং ষষ্ঠ দিনে কোনো জায়গাতেই আমরা রেন অনুমান করছি না আর কি। 24 তারিখে কিন্তু আমরা আবার ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরে এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে আবার কিন্তু আমরা আইসোলেটেড রেন পূর্বানুমান করছি। এবং উত্তরবঙ্গেরও অন্য সমস্ত জেলাগুলিতেই বলতে পারেন, ধরুন মালদহ, আপনার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এগুলিতে কিন্তু আমরা ঘন কুয়াশার পূর্বানুমান দিয়েছি। 20 তারিখে আবার সতর্কতা আছে। এগুলো হচ্ছে অরেঞ্জ অ্যালার্ট আর কি, মানে সতর্ক হয়। অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হচ্ছে। অরেঞ্জ অ্যালার্ট হচ্ছে অ্যালার্ট, সাবধান হন। আর হলুদ তো আপনারা জানেন, সেটা হচ্ছে ওয়াচ করা। তো অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হচ্ছে আপনার মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এইগুলোতে আমরা ঘন কুয়াশা পূর্বানুমান করছি। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে আবহাওয়ার আপডেট বিভিন্ন জায়গায় আপনারা কুয়াশা দেখতে পাচ্ছেন। অরেঞ্জ অ্যালার্ট কিন্তু সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তরফ থেকে বুলেটিনে প্রকাশ করা হয়েছে। কুয়াশা, তার সঙ্গে ঠান্ডা, তার সঙ্গে বৃষ্টিপাতের কি আপডেট দেখতে থাকুন। তো 19 তারিখের আবহাওয়ার আপডেট হিসেবে জানানো হয়েছিল ঘন কুয়াশা 50 থেকে 199 মিটার থাকবে কোন কোন জেলার ক্ষেত্রে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া। এখানে কিন্তু ঘন কুয়াশা থাকবে। আর হচ্ছে শীতল দিন, মানে সব থেকে বেশি ঠান্ডা এই মরশুমের কোন কোন জেলাতে থাকবে এখন পর্যন্ত: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই জেলাগুলো নিয়ে কিন্তু থাকবে। এবং হলুদ সতর্কতাও কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ মানে হচ্ছে অ্যালার্ট, বি প্রিপেয়ার্ড, তারপর হলুদ মানে ওয়াচ, বি আপডেটেড, আর সবুজ মানে নো ওয়ার্নিং। তো এই নিচের জেলাগুলো নিয়ে ওয়ার্নিং সেরকম নেই, কিন্তু মাঝের যে জেলাগুলো অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলো নিয়ে কিন্তু একটা আপডেট দেবে পরবর্তী সময়ে, নেক্সট আপডেট দেবে, সেজন্য সতর্ক থাকতে বলছে। আর এইখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জানানো হয়েছে, মানে কুয়াশা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবার 19 তারিখে যদি বৃষ্টিপাতের কথা বলি, তাহলে প্রথমে আসি তুষারপাতের সম্ভাবনা। এই যে দার্জিলিং, কালিম্পং এই দুটো জেলাতে কিন্তু এমনি মডারেট ওয়েতে 25% বা তার কম বৃষ্টিপাত হবে। এবং তার মধ্যে দার্জিলিং জেলাতে তুষারপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এই জেলাগুলো নিয়ে কিন্তু আজকে 19 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলো নিয়ে সেরকম কিন্তু বৃষ্টিপাত নেই। 18 তারিখে যেমন বাকি জেলাগুলো নিয়েও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, আজ 19 তারিখে বাকি জেলাগুলো নিয়ে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বাকি জেলাগুলো নিয়ে এখানে কিন্তু সাদা হয়ে রয়েছে, মানে নো রেন ড্রাই ওয়েদার, মানে শুষ্ক আবহাওয়া থাকবে, কোনো বৃষ্টিপাত হবে না। তবে কুয়াশা কিন্তু থাকবে, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আপনারা দেখতে পাবেন। আর 20 তারিখেও আবহাওয়া পুরো পরিষ্কার হয়ে যাবে প্রায় সব জেলাতে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের। কেবলমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে ওইখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে, 25% বা তার কম চান্স রয়েছে। আর তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে রয়েছে 20 তারিখে। তাছাড়া অন্যান্য জেলাতে একদম পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না। আর 21-22 তারিখে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সব জেলার ক্ষেত্রেই। কেবলমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হবে এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 23 তারিখে প্রতিটি জেলার ক্ষেত্রেই কোনো ওয়ার্নিং নেই। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে পুরো পরিষ্কার, এখানে দেখতে পাচ্ছেন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই 23 তারিখের জন্য। এবং 24 তারিখ থেকে আবারও বৃষ্টিপাতের শুরু হচ্ছে। এখানে 25% বা তার থেকে কম বৃষ্টিপাত হবে। এখানে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর ক্ষেত্রে। আর বাকি জেলাগুলোর ক্ষেত্রে সেরকম বৃষ্টিপাতের আপডেট নেই 24 তারিখ পর্যন্ত। তো 24 তারিখ থেকে আবারও কিন্তু একটি বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। আরও যত দিন এগিয়ে আসবে আপনাদেরকে আমরা আরও নিখুঁত আপডেট জানাতে থাকবো, আবহাওয়া দপ্তর কী বুলেটিন দিচ্ছে, আবহাওয়া দপ্তর কী বক্তব্য রাখছে। তো বর্তমানে আমাদের ওখানে আজকের আবহাওয়া কেমন, কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন এবং 18 তারিখে কীরকম বৃষ্টি হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।